হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যাবে না, তো ঘরের টুকটাক কাজ করে বাসি কাজ সেরে ফেলেছি। সেরে দিয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। রেডি হওয়ার পর একটু নিজের যত্ন নিচ্ছিলাম, মাথা ছেড়ে নিয়েছিলাম, তারপর একটু ক্রিম সিঁদুর দিয়ে রেডি হচ্ছিলাম। তখন হট করে মা বললো কি, বৌমা চা বানাও। মা মানে আমার শাশুড়িমাকে বললাম, মা আমি যারা তৈরি হয়ে আসি, তারপর তোমার চা বানিয়ে দিচ্ছি। মা বল, ঠিক আছে, আমি দোকানে আছি, তুমি আসো। আমি এতক্ষণে কিছু সিঁদুর পরলাম, সিঁদুর পরে বাইরে গেলাম। বাইরে গিয়ে মাকে বললাম, মা আজকে দুধ চা বানাই অন্যরকম হবে। মা বললো, অন্যরকম হবে, দুধ চা বানাবে? ঠিক আছে, বানাও, খেয়ে দেখি কেমন হয়েছে। মাকে বললাম ঠিক আছে। আমি বললাম, বিস্কুট দিয়ে চা খাবে তো? দোকান থেকে কেক। মাকে বললাম, একটা বিস্কুট দিয়ে আমি চা বানাচ্ছি। মা তখন কাজ করছো। চাটা বানানোর পর চা খেয়ে দিয়ে আমি ভাত রান্না করতে বসে যাবো। রান্না করার মধ্যে আলু সেদ্ধ বানাবো ভাত খাওয়ার জন্য। সকালে ভাত খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্না বসে। মা হঠাৎ করে বলে, আমি ভাত খাবো না, আমাকে দুধ কলা মুড়ি দাও। মাকে দুধ কলা মুড়ি দিয়ে আমি ভাত খেতে বসে পড়লাম। আমার রান্না হয়ে গেছিলো। ভাতটা খাওয়া দাওয়া করে দুপুরে রান্না তৈরি করছিলাম। তৈরি করে বড়মশাই মাছ এনেছিল, মাছের ঝোল আর ভাত করেছি, আর পুঁইশাকের চচ্চড়ি করেছিল, কোনোদিন দেখানো হয়নি। তারপর তো কাজ থেকে বড়মশাই এখনও ফেরেনি, তো আমি টুকটাক কাজ করে নিচ্ছিলাম একটু। মা তখন বলছিল দোকানের একটু মাল সাজিয়ে দিয়ে। আমি ঠিক আছে, মাল সাজিয়ে দেবো। তো বড়মশাই আসার আগে আমি দোকানের মাল সাজিয়ে ফেলেছি আর টুকটাক পুতুল রং করে ফেলেছিলাম। তো তখন দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েলাম। ঘুম থেকে উঠে তখন দোকানে আর একটু টুকটাক কাজ করলাম। কাজ করতে করতে দেখি কাস্টমার চলে এলো। একটা বাচ্চা কাস্টমারকে বললাম, এইসব খাস না। তারপর বড়মশাই বসলো, আমি চা বানাতে গেলাম। বড়মশাই বাইরে মার্কেটে গেল, আমি টুকটাক রং করলাম। বড়মশাই বাড়ি থেকে ভেলপুরি নিলাম, মাকে আর ওকে দিয়ে আমি একটু খেয়ে নিলাম। ভেলপুরিটা ভালোই ছিল। বড়মশাইকে থ্যাংক ইউ জানালাম।